হুজুর তাজুস শরিয়া কে জানা আছে, মাসলা কে আলা হযরত কে জানা আছে কি? আল্লাহর ওলি সঠিকভাবে চিনুন। এই যুবক ভাই আপনাদেরকে বলি, আল্লাহর ওলির হাতে বায়াত হতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন তো, কোন ওলি যদি এসে বলে যে আমার হাতে বায়াত হও, তোমাকে কোনদিন নামাজও পড়তে হবে না, রোজাও করতে হবে না, কিছু করতে হবে না, শুধু আমার খিদমত করো। আচ্ছা বলুন তো ওই কি পীর হলো? জি আরে বাবাজি, খাজা মঈনুদ্দিন তিনি হচ্ছে আল্লাহর ওলি, হাজার হাজার বেদিন কাফেরদেরকে কলমা পড়ে মুসলমান বানিয়েছে, এরই নাম হলো আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম, আল্লাহর ওলি কার নাম? যে আল্লাহর ওলিকে দেখলে পরে নামাজ পড়তে ইচ্ছা হবে, রোজা করতে ইচ্ছা হবে, এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। মুখে না দাড়ি, আর তুমি পীর সাহেবে তুমি ই করেছো, মুখে দাড়ি নাই, আছে না নাই? কি গো, নাবির সুন্নাত যদি তার মুখে না থাকে তো পীর হতে পারবে? জি বাবাজি, একটা চিন্তা করে দেখুন, আজ আমরা মুসলমান এই কিছু কিছু ভণ্ড পীরের জন্য সুন্নিদের দুর্নাম। কি মিথ্যা বলছি না সত্য? ওই বাংলাদেশে একটা বক্তা আছে বললেন দেওয়ানবাগী, দেখেছেন? দেওয়ানবাগী বলছে আমার সাথে মা ফাতেমার বিয়ে হয়েছে। যেরকম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই সব পীর যদি দুনিয়াতে আসে ওকে ঝাঁটা পিটা করে তাড়াতে হবে দেশ থেকে। এরা বলছে পীর, এখনকার জামানায় কে জানেন? আব্বাও পীর, ছেলেও পীর, মাও পীর, নানিও পীর, দাদিও পীর, মানে সিলসিলা। কিন্তু বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহর ওলি মানতে আমি মানা করছি না, তবে আল্লাহর ওলি চিনে তারপরে বায়াত হবেন। বোঝা গেছে? যে ওলি নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর সে আবার জান্নাতের গ্যারান্টি কি দিবে গো? এই বলে না কেন? যে ওলির মুখে সুন্নাত থাকে না, সে আবার জান্নাতের কি গ্যারান্টি দিবে? ও নিজেও তো কাল কিয়ামতের ময়দানে বাঁচতে পারবে না। যদি আল্লাহর ওলি চিনতে হয়, খাজা গরিবে নামাজকে চিনো। আল্লাহর ওলি যদি চিনতে হয় আপনার কিনা মাসলাকে আলা হযরতকে জানো। আল্লাহর ওলি যদি চিনতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে চিনো। আল্লাহর ওলি যদি মানতে হয় বাবাজি মুসলমান হুজুর তাজুস শরিয়াকে চিনো। আল্লাহর ওলি যদি মানতে হয় বাবাজি সাব্বির কালিয়ার রহমাতুল্লাহ আলাইহিকে চিনো, তবে মরার পরে সঠিক রাস্তা পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো কবি বলছে ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সঠিক পথে পাবি তোরা, সঠিক পথে পাবি তোরা, ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যে জন হবে দেখলে পরে চিনা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যে জন হবে দিলে তার নবী সুন্নাত থাকবে। রোজা সরে কিয়ামতে দিবে সাফায়াত, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। যাদের দিলে নবী ভালোবাসা, মরার পরে জান্নাতি ধারা। রোজ হাসরে কিয়ামতে পাপের সঠিক জানা, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার খাজা বাবাকে চিনুন বাবা। চল বাবাজি এগিয়ে যাই। বাবাজি একদিন পণ্ডিত প্রত্যেকদিন দেবতার পায়ে বাবাজি আপনার দুধ ঢালে, কিন্তু বাবা মূর্তি কি দুধ পান করতে পারে? জোরে বলেন না।
মূর্তি বাবা দুধ পান করে না। প্রত্যেক দিন বাবাজি এই পণ্ডিত বাবা খাজা মঈনুদ্দিনের পায়ে বাবাজি দুধ ঢেলে দেয়। পণ্ডিতের বিটি বলতেছে, বলে আব্বাজান আপনি প্রত্যেক দিন এক বালতি দুধ কোথায় নিয়ে যান? পণ্ডিত বলতেছে, বলে বিটি আমাদের দেবতার পায়ে তলাতে দুধ ঢালি। বলে আব্বাজান আপনি কি দেখেছেন মূর্তি কি কোনোদিন দুধ পান করেছে? বলে বিটি মূর্তি তো দুধ পান করে না, মূর্তি তো আপনার কিনা প্রসাদ খাই না। বলো আব্বাজান আমাকে কাল থেকে দুধ খানা দিবেন, আমি এই মূর্তিকে দুধ পান করাবো। সুবহানাল্লাহ। বাবাজি এই মূর্তি এই পণ্ডিতের বিটি বলছে আমি মূর্তিকে দুধ পান করাবো। বাবাজি তার বাপ বলছে, বিটি আমরা আজ পর্যন্ত পায়েতে দুধ ঢালছি, কোনদিন মূর্তিকে খেতে দেখলাম না, আর তুমি একদিন যাওয়া পর দুধ খেয়ে নেবে? কোন খাবে? পণ্ডিতের বিটি বলতেছে, আব্বাজান আপনি আমাকে একবার দেন না, সকাল বেলাতে আমি ওই মূর্তির পায়েতে দুধ ঢালবো না, আমি তাকে খেতে বলবো। বাবাজি পণ্ডিতের বিটি সকাল বেলাতে এক বালতি বাবা দুধ নিয়ে এসেছে। আসার পরে এই পণ্ডিতের বিটি বলতেছে, হে দেবতা তুমি দুধ পান করো। কি বলছে? দুধ পান করে, পান করবে? এই পণ্ডিতের বিটি বলতেছে, তুমি যদি দুধ না পান করো তাইলে পরে আমার জীবনটা এখানে শেষ করে দেব। এই মূর্তি তাড়াতাড়ি দুধ পান করো। বাবাজি মূর্তি বাবা দুধ পান করে নাও। এবার ইসলাম মহাদের সামানিক নামাও। এই পণ্ডিতের বিটি কি করেছে, মূর্তির দেবতার পায়েতে বাবাজি মাথাটা ঠুকরাতে লেগেছে, জোরে জোরে করে মাথা আপনার বাড়ি দিতেছে, রক্ত আপনার ছচ্ছর করে পড়তেছে। বাবাজি মূর্তিকে বলে, মূর্তি তুমি যদি দুধ না পান করো আমার জীবনটা রাখবো না। ওই রাস্তা দিয়ে আমার খাজা মঈনুদ্দিন বাবাজি টুকটুক করে চলে আসতেছে। দেখতেছে ওই মহিলাটা দেবতার পায়ের কাছে জানো বাবাজি মাথাতে আপনার কিনো বারবার টুকরা দিতেছে। বেরাদার আমার খাজা মঈনুদ্দিনকে বলতেছে, গো মহিলা তুমি এই জায়গাতে কেন তোমার রক্ত জড়াতেছো? বাবাজি মহিলাটা বলছে, বলে হুজুর ওগো হুজুর আমাদের দেবতাকে আমরা মানি, কিন্তু দেবতা কোনোদিন দুধ পান করে না। আজকে দেবতা যদি দুধ না পান করে, তাইলে পারে দেবতা যদি দুধ না পান করে আমার জীবনটা শেষ করে দেব। আমার খাজা মঈনুদ্দিন তিনি বলতেছে, বলে মা মূর্তি কখনো দুধ পান করতে পারে না, মূর্তি কখনো আপনার কিনা আসতে পারে না, মূর্তি কখনো প্রসাদ আপনার কিনা খেতে পারে না। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন যখন ওই পণ্ডিতের বিটিকে বলেছে, বলার পরে বলতেছে, বলে পণ্ডিতের বিটি মূর্তি কোনোদিন দুধ পান করে না। এদিকে পণ্ডিতের বিটি বলছে, গো হুজুর যদি দুধ না পান করে আমার জীবনটা শেষ করে দেব। আমার খাজা মঈনুদ্দিন সান্দারি রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি মূর্তির কানটা ধরেছে, এ মূর্তি তুই দেখছিস না তোর ভক্ত তোকে দুধ খাওয়ার জন্য এই মেয়েটার জীবনে রক্ত সব শেষ করে দিয়েছে, কেন তুই দুধ পান করি নাও? আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির বাবা কানটা ধরে বলতেছে, এ মূর্তি দুধ পান কর। একবার দুরূপন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি যেমন আমার খাজা মঈনুদ্দিন ওই মূর্তির কানটাকে দেয় দুধ খা, অমনি মূর্তিটা বাবা দুধটা নিয়ে খেতে লেগেছে। যখন খাওয়া হয়ে গেল এই পণ্ডিতের বিটি খুব খুশি, আমি দুধ পান করাচ্ছি মূর্তিকে, আমাদের দেবতাকে। গিয়ে গ্রামের সমস্ত ব্যক্তিকে বলছে, তোমরা দুধ পান করতে পারোনি, আজকে আমি খাইয়ে এসেছি। সমস্ত গ্রামের মানুষরা বলছে, আমরা আজ পর্যন্ত কোন মূর্তিকে দুধ পান করাতে পারলাম না, কোন মূর্তিকে প্রসাদ খাওয়াতে পারলাম না। আর এই পণ্ডিতের বিটি বলছে, খাওয়া আছে, দেখি কালকে আমরা যা দেখে আসবো। এই পণ্ডিতের বিটি তুমি যদি দুধ পান করতে পারো কাল সকালবেলা খাওয়াইতে হবে, চলো।
সকাল হয়েছে, বাবা যে দুধ দলেছে, মূর্তি দুধ পান কর। কি পান করে না? গ্রামের মানুষেরা বলছে কি ব্যাপারে, কালকে বলে তুই দুধ পান করাছিস, তো দুধ পান করছে না কেন? বলে মূর্তি দুধ পান করবে না, কিছু না। মহিলাটা বলছে কান ধরে, যে কালকার হুজুর যে কান ধরে দুধ খাওয়াইছিল ওকে ডাকবো নাকি? এটা জোর হবে না? সুবহানাল্লাহ। হুজুরকে ডাকবো? যেমনি বাবাজি আমার খাজা মঈনুদ্দিনের কথা বলেছে, অমনি বাবা দুধ খেতে লেগেছে। তারপরে বলছে সমস্ত গ্রাম যারা দেব দেবতার পূজা করে, বলছে এই পণ্ডিতের বিটি, এখানে হুজুর বলতে কে? বলে কালকে আমি দেবতার পায়ের কাছে মাথা ঠুকরে 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 কোনো মতে দুধ খেয়েছিল না, এই খাজা মঈনুদ্দিন কান ধরে বলছে দুধ তো খা, তো খেয়ে নিল। সমস্ত গ্রামের মানুষরা বলছে তাহলে ওই বাবার কাছে নিয়ে চলো। সবাই যাচ্ছে, যেতে যেতে বাবা খাজা মঈনুদ্দিন কে বলছে, বাবা আপনি আমাদের মূর্তিকে দুধ পান করিয়েছে, আমরা তো কোনদিন পান করতে পারিনি। বলে তোমাদেরকে ভালো পথে আনার জন্য আল্লাহর কুদরতে সে পান করেছে। তোমরা যদি দেব দেবতার পূজা না করো, তোমরা যদি দেব দেবতার তোমরা যদি কোন রকমের প্রসাদ না খাওয়াও, একমাত্র নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাও আর আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত আপনার বেদিন কাফেরেরা সব মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে খাজা বাবার কাছে কলমা পড়ে মুসলমান হলো, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ। এটা জোরে হবে না? কবেছে আজমিরে ডাকো না খাজা, একবার জোরে বলো না। আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজমিরে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মেটাবো, সেটা গিয়ে মেটাবো। হাই রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খড়ম গিয়ে পিঠে পিঠে আনিল, পিঠে পিঠে আনিল। হায় রে জগৎবাসী তোমার দিওয়ানা, আজমিরে ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, এটাই ছিল আমার খাজা বাবার কারামত। যারা বলবেন না? একদল ইহুদিরা কি করছে বাবা, যে আগুনের পূজা করছে। কিসের পূজা বলবো? খাজা বাবার ধরবো? জি আগুনের পূজা করছে। তোমার খাজা মঈনুদ্দিন বলছে, এই তোমরা কার পূজা করো? বলে আগুনের। বলে কত বছর ধরে? বলে 100 বছর ধরে করি। ও 100 বছর ধরে করো? আচ্ছা তাহলে তোমার ওই আগুনের ভিতরে হাত ভরো তো। কে বলছে? আমার খাজা বাবা বলতেছে ওই ইহুদি গেল কই এই বেদিনদেরকে, বলে হাত ভরে দেখো। এরা বলছে আগুনের কাজ তো পোড়ানো, আমরা যদি হাত ভরতে কেন পোড়াবে না? আমরা খাজা বাবা যে 100 বছর ধরে তোমরা আগুনের পূজা করছো, তাহলে কিভাবে আগুনকে বশ করতে পারলা? আমার খাজা মঈনুদ্দিন ওই আগুনের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে। হাত ধরিয়ে হাত ধরিয়ে আছে। জোরে কোন হাত ধরিয়ে আছে। কিছুক্ষণ পরে হাত বের করলো, আল্লাহর কি কুদরত, খাজা মঈনুদ্দিনের চুল পরিমাণের পড়ে নাই। এই আগুন পূজারীরা বলতেছে, বলে খাজা বাবা আপনার হাত পড়লো না কেন? আবার খাজা মঈনুদ্দিন তিনি বলতেছে, বলে পূজারীরাও তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা যার ইবাদত করছো এটা তৈরি করার মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 3
তিনার ইবাদত করি, আল্লাহকে খুশি করিয়েছি, আল্লাহর ওলি হয়েছি। আল্লাহর ওলিকে চিনে আগুনে, আল্লাহর ওলিকে চিনে পানিতে, আল্লাহর ওলিকে চিনে সমস্ত জীব জানোয়ারে, কিন্তু তোমরা চিনতে পারলে না। এই আগুন পূজারীরা বলতেছে, এই খাজা বাবা আমরা আর আগুনের পূজা করব না, কলমা পড়ে মুসলমান বানায় নির। জোরে কোন আল্লাহুম্মা আমিন। এ বাবাজি মুসলমান বাইরে আমার খাজা মঈনুদ্দিন ওই জায়গার মুসলমান বানায় নিল, আবার টুকটুক টুকটুক করে চলে যায়। এক ইহুদি বাবাজি মূর্তির গরুর পূজা করতেছি, বাবাজি আমার খাজা বাবা বলতেছে, মূর্তি এ পূজারি তুমি কত বছর ধরে গরুর মূর্তির পূজা করো? বলে 100 বছর ধরে। বলে তাই নাকি? বলে তুমি 100 বছর ধরে গরুর মূর্তির পূজা করো, একবার মূর্তিটাকে দুধ দিতে বলো। শর্টে বলেছে বাবাজি। একজন আওয়াজ করছে, আসমানে পাখি উড়ে গেল সুবহানাল্লাহ, মরে গেল সুবহানাল্লাহ, এখানে পায়খানা করলো সুবহানাল্লাহ। বাবা একটু মন দিয়ে শুনতে হবে, কোটি সুবহানাল্লাহ বলতে হবে, আমি নিজে বলবো নাকি? জি বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই তুমি যে মূর্তির পূজা করছে 100 বছর ধরে, আচ্ছা এই মূর্তির গরুটাকে দুধ দিতে বলো। ইহুদিটা বলতেছে, এই কেমন করে সম্ভব হয়? মূর্তির গরুকে আবার দুধ দেয় নাকি? বাবাজি মুসলমান ভাইরাও আমার খাজা মঈনুদ্দিন তিনি বলতেছে, বলো ইহুদি যে এই মূর্তির গরুর পূজা 100 বছর ধরে তুমি করতেছো, তাইলে দুধ দিবে না কেন? বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, দাও দাও আমি এই মূর্তির গরুটাকে দুধ দিতে বলতেছি। যেমন বাবা মূর্তির গরুটাকে নিয়েছি, নেওয়ার পরে বলতেছে, মূর্তির গরু দুধ দিতে লাগ, দুধ দিতে লাগ। যেমন বাবা বলেছে অমনি বাবা মূর্তির গরু দুধ দিতে লেগেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেমন বেরাদের সামারিকরাম দুধ দিতে লেগেছে, ইহুদিটা বলছে, বলো গো খাজা বাবা এবার আমিও পারবো দুধ দিতে। খাজা বাবা বলছে, ঠিক আছে লাও দুধ দাও, দুধ দাও। এ মূর্তি তোর 100 বছর পূজা করেছি, দুধ দে আমাকে। যেমনই বাবা দিলেন একটা থাপ্পড় মেরেছে মূর্তির গরুটাকে। তুই আর কথা শুনছিস, আমার কথা কেন শুনি না? আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, বলে শোনো শোনো, এটা হলো মানুষের তৈরি, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ইবাদত করি, আল্লাহর কুদরতে এই মূর্তির গরু জানো দুধ দিতে লেগেছে। এই ইহুদিটা বলতেছে, বলো গো খাজা বাবা আপনি আবারও দুধ দিতে বলেন। আবার মূর্তির গরুটাকে বলে, মূর্তির গরু দুধ দিতে লাগ। আবারও বাবা দুধ দিতে লেগেছে। এরই নাম বাবা খাজা মঈনুদ্দিন। এ মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননী, এই খাজা মঈনুদ্দিনের স্ত্রী তিনার বিবি বাবাজি কোনদিন মিথ্যা কথা বলতো না, কোনদিন আপনার কিনা মেলাতে ঠেলা খেত না, জীবনও নামাজ কাজা করতো না। খাজা বাবার মঈনুদ্দিনের বিবি কোনদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মা বোনেরা জীবনও সিরিয়াল কাজা করে না। কি গো এদিকার আমার মা বোনেরা সিরিয়াল টিরিয়াল দেখে নাও, ওই মুর্শিদাবাদের মায়েদের কথা বলতেছি, এদিকার মায়েরা পর্দা করে। কি গো পর্দা করে না? ওরে বাবারে, এই যে একটা পর্দা দিয়েছে, পর্দা হলো এই আমি আগে বলেছি হোমিওপ্যাথি ওষুধ দেবো, তাই না? এই যে বাবা একটা পর্দা দিয়েছে, এই পর্দাটা হচ্ছে মিথ্যা পর্দা। কি মিথ্যা পর্দা? পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো। জোরে কর সুবহানাল্লাহ। পর্দা যদি করতে হয় হযরতে রাবিয়ার বসরির মতো করো। পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো করো। সুবহানাল্লাহ। মরার পরে জান্নাতি হওয়া যাবে। একজন মহিলা বলছে, বেটি আমি পুকুরে গোসল করতে নামছি, তো ওপরে দেখ কেউ যদি আসে তো একটু গলা খাকাড়ি দিস, মানে গায়ের কাপড় টাপড় কেমন থাকবে না থাকবে, ওপর থেকে একটু একটু খাকাড়ি দিস। ঠিক আছে মা, নামো গোসল করতে নামো, কেউ যদি আসে তা আমি বলবো গলা খাকাড়ি দিব।
মা গোসল করতে নেমেছে, কিছুক্ষণ পরে বিটি বলছে মা ওই পাড়ার করিম আসছে। ও করিম বাদ দে, ওটা আমাদের নিজের লোক হয়, হয়ে গেল একটা। আবার কিছুক্ষণ বলছে মা ওই পাড়া আব্দুর রহমান আছে। এই পাগলি, ওটা তো আমাদের নিজস্ব চাচা হয়, ওর কথা বলেছি। ঠিক আছে মা। আবার একটু পরে বলে মা আবার কি হলো? বলে মা এবার আমাদের মসজিদের ইমাম সাহেব আসছে। ও ইমাম সাহেব? হ্যাঁ বাবা রে, দেখেন এইরকম ভাবে লিয়া পরে ঘন্টা, এইরকম এরকম ভাবে ঘন্টা, মনে হচ্ছে 4 খলিফার পীর পিরানি চলে এসেছে। কথা বুঝেন না? মৌলবীর সামনে পর্দা করা যায় আর পাবলিকের সামনে পর্দা করা যায় নাই? হ্যাঁ, মৌলবীকে দেখলে পরে তুমি লম্বা ঘন্টা দিয়ে দাও, পর্দা বালি দেখো, কিন্তু একটা কথা বলবো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মেলাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় নিজের বড় ভাসুরের সামনে পর্দা করো। সুবহানাল্লাহ। তো জাল সাথে বড় পর্দা দিলে পরে পর্দা বালি হওয়া যায় না কি? আমার কথা শুনতে বাবা কিন্তু মিঠা খাটা খাটা লাগবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। বুঝেন নাই? জি বুঝেন কি বুঝেন নাই? তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে। মাখা লাগো ও মা জানে। কিছুক্ষণ যখন আমি গাড়িলা ঢুকলাম বাবাজি এই ওই ওখান থেকে নিয়ে মনে হয় আমার 20 মিনিট লেগেছে ঢুকতে, 4 চাকা নিয়ে, 4 চাকা নিয়ে। এদিকে মেয়ে এদিকে ছেলে হাত ধরে ধরে ঘুরছে। লজ্জা করা উচিত এদেরকে। ছেলেরা বলছে চলো তোমাকে জিলাপি খাওয়াবো, ওরে জিলাপির লোভে আর হাত ধরে যাচ্ছে। একটু লজ্জা করো, মুসলমানের ঘরে মেয়ে হয়েছে, এই মেলাতে ঘোরা যায় যাচ্ছে কি গো? বাবা যে মুসলমান সোনা মানিক একটা কথা বলে যায় বাবা, মা খালা গো একদিন অন্ধকার কবরে যেতে হবে। ওই কবরটাকে লক্ষ্য করুন, যদি খাতুনে জান্নাতের মতো নারী হন মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে বাবা ওয়াজ করছে কিনা, কিছু কিছু মানুষের বাবা যে ছাক 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 করে জ্বলে, জ্বলে কি জ্বলে না? কেন বলছে? হক কথা বলেছে তার জন্য। আপনাদেরকে বলি হক কথা বলুন, আল্লাহ খুশি হবে। বন্ধু বেজার হবে, কিন্তু হক কথা বললে পরে আমার আল্লাহ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে দেখে ভয় করলে হবে না। আজকে আপনাদের এখানে প্রোগ্রাম করতে এসেছি, কাল যে প্রোগ্রাম করব এর কোনো গ্যারান্টি নাই আছে? নাবির জন্য জীবন দিব, নাবির জন্য প্রাণ দিব, নাবির জন্য জান দিতেও রাজি আছি, কিন্তু হক কথা বলবো আর হক কথা বলে বাড়ি যাব। ঠিক কি না বাবা? বাবা যে সোনা মানিক এই খাজা বাবা বলছে এই মূর্তির গরুর পূজা করো না, কলমায়ে তৈয়ব পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই দুইটা কলমা পড়ে মুসলমান হলো। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একবার দূর পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। জোর হবে না? সুবহানাল্লাহ। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। আমি দুরুদ পড়ি, আমি দুরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা। আমি দুরুদ পড়ি, নাত গেয়ে যায় গাই ছন্দমালা। হৃদয়ে প্রেম জেগেছি তোমায় নিয়ে ও মদিনাওয়ালা। হৃদয়ে প্রেম জেগেছি
তোমায় নিয়ে ও মদিনাওয়ালাও দিল তো কিছু বুঝে না দিল তো কিছু মানে না কতটা আমরা মজনু নবী একবার এসে দেখো না জোর হবে না সুবহানাল্লাহ দিল তো কিছু বোঝে না দিল তো কিছু মানে না কতটাই আমি মজনু নবী একবার এসে দেখো না হৃদয়ে আছে নবী লেখা হৃদয়ে আছে নবী লেখা তাই তো আমরা যাব শুধু সোনার মদিনা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা হৃদয়ে প্রেম জেগেছে তোমায় নিয়ে ও মদিনাওয়ালা জোরে বলুন সুবহানাল্লাহ একবার ধরবো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা নবিয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা ও মা খালা আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলা মা জননী আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে মা যেদিন অন্ধকার কবরে যাবে সেই দিন কথা মনে পড়বে আল্লাহ কেন পর্দা করেনি কেন নামাজ পড়েনি কেন হজ করেনি কেন স্বামীর সেবা করেনি মা গো কবরে যেদিন যাবেন অন্ধকার কবরে একলা কিভাবে থাকবেন তাই কবে বলতে আছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চঞ্চতরি যতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া খোদার কাছে করবে দোয়া করবে মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে মুখ ফাটবে তো বুক ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বুঝাবে তোমায় কি করে বুঝাবে তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা জরকাল সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এবার আবার মা বোনদের ওয়াজ করবো বাবাও ও মা কালা শুনে যান না রাতের বেলা গোমা জননী আপনাদেরকে বলতে চাই মা হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা এমন একজন আল্লাহর নেক বান্দি ছিলেন জীবনও বাবাজি নামাজ কাজা নাই জীবনেও তাহাজ্জুদের নামাজ কাজা নাই সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও আমার যুবক ছেলেদের কি বলবো ভাইরা তোমরা যদি কোনো মেয়েকে বিয়ে করো পর্দা বালিকে করো কি যদি এই বাতাস খাতুনকে যদি বাড়ির বউ করে বানান বাড়িতে অশান্তি হবে বাতাস খাতুন নাম জানা আছে জি মাথায় উন্না ব্যবহার করে না এরা বাবাজি বাতাস খাতুন
জি মাথায় উন্না ব্যবহার করে না, যখন মাথার চুল গলে পাকবে তখন মাথায় কাপড় দেবে। লজ্জা লাগবে, জামাই আসছে এখন তো আবার কিছু কিছু মেয়েরা বাবাজি জামাই যদি হয়, শাশুড়ি যদি জোয়ান হয়, দু চারটা যদি চুল পাকে বলে লিয়াই কলপ আর মার মাথায়, যেন 16 বছরকার নারী দেখা যায়। ও মা কালা জীবন করোনা মায়ের রাত্রি বেলা গোমা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরো, দাড়ি পাকা একটা মরণের চিঠি, দাঁত ঘষে যাও একটা মরণের চিঠি, চুল পেকে যাও একটা মরণের চিঠি। ও মা জননী আপনাকে মরণের চিঠি দিতে চাইলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দা তোমার দাড়ি পেকে গেল, নামাজ কবে পড়বে, রোজা কবে করবে, হজ কবে করবে, বলো বলো বলো। বারাদার ইসলাম যখন মুখের আপনার দাঁতগুলো খসে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে বান্দা তোমার দাঁতগুলো খসে যাচ্ছে, বলো বলো নামাজ কবে পড়বা, রোজা কবে পড়বা, কবে তুমি কোরআন তেলাওয়াত করবা। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণে চিঠি দিতে থাকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে গো আমার বান্দীরা তোমরা যখন মাথাতে কলব করো, তোমরা মাথায় কলব করো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মাথায় কলব করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। সুবহানাল্লাহ। মা খালা এখনকার মাইদেরকে দেখা যায় মাথাতে বাবা 4টা রং করেছে। আগে বলেছে হোমিওপ্যাথি ওষুধ দেব, কটা রং করেছে? 4টা। একটা কালো কালার, একটা খয়েরি কালার, একটা বাবাজি ঘোড়া কালার, আর একটা হচ্ছে গোলাপি কালার। 4টে রং